মানে মাঝে মাঝে এটা ফিল করি যে আমি যদি স্ট্রাকচারালি যদি ইংলিশটা না বলতে পারি তাহলে অনেক হুম, হুম। সময় অনেক ক্লায়েন্টকে আমি মিস করি, হ্যান্ডেল হ্যাঁ, করতে হ্যাঁ, পারি হ্যাঁ। না। ওকে, আমাকে সবাই একটু রেসপন্স করবেন যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, দেখা যাচ্ছে। আমরা আমাদের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। শুরু করতে যাচ্ছি। দেখেন, লেকচার শিট 1, স্পোকেন লেকচার শিট 1। এটা হচ্ছে আমাদের স্পোকেন লেকচার শিট 1 এবং প্রেজেন্ট ইনডিফিনিটস নিয়ে আমরা কাজ করব। প্রথমেই প্রেজেন্ট ইনডিফিনিটস নিয়ে কাজ করব। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিটস কাকে বলে। যখন কোনো একটা কাজ বর্তমানে সচরাচর সম্পন্ন হয় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে, সচরাচর সম্পন্ন হয় তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। আর আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি। আমাদের আমরা অনেক আগে আরো স্কুল যখন কলেজে পড়েছি তখন প্রেজেন্ট টেন্স পড়েছি, টেন্স সম্পর্কে আমরা ধারণা আছে মোটামুটি। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস মূল বার প্লাস এক্সটেনশন। এখানে এক্সটেনশন বাদে আপনি অবজেক্ট বলতে পারেন, এক্সটেনশনও বলা যায়, অবজেক্টও বলা যায়, বোথ আর কারেক্ট। সো স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস মূল বার প্লাস এক্সটেনশন। ওকে, এখন আসেন, লেটস গেট স্টার্টেড। চলুন শুরু করি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে আপনি কিভাবে সারা দিন ঘুম থেকে উঠে একদম রাত অবধি কি করছেন না করছেন, কিভাবে কথা বলবেন, সেই ট্রিক্সটা আমরা জানবো মাত্র এই তিনটা স্ট্রাকচার দিয়ে। একটা, দুইটা, তিনটা। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি, এবং আমরা এটাও জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস মূল বার প্লাস এক্সটেনশন। ওকে, দেন আসেন, আমরা এখানে স্ট্রাকচারটা পেয়েছি সাবজেক্ট প্লাস মূল বার প্লাস এক্সটেনশন। এখন কথা হচ্ছে, আমরা এখন একটা উদাহরণ দিব, যেমন আই গো। আই গো, আমি যাই। এখানে আই হচ্ছে সাবজেক্ট এবং গো হচ্ছে একটা মূল ভার্ব। ঠিক আছে? আই, আমি, যাই মানে কি, যাওয়া মানে কি, গো। আই গো, আমি যাই। আই গো, আমি যাই। আই গো, আমি যাই। আমি শিখি, আই লার্ন। 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 এখন আপনি যদি বলেন আই রিড। আই রিড মানে কি, আমি পড়ি। আই রিড, আমি পড়ি। আই রাইট, আমি লিখি। আই রাইট, আমি লিখি। আই ইট, আমি খাই। আই ইট, আমি খাই। আই গো, আমি যাই। তারপর হচ্ছে এরকম ভাবে আমরা অনেকেই অনেকগুলো মূল ভার্ব দিয়ে আমরা সেন্টেন্স কিন্তু মেক করতে পারি। দেন আসেন, তারপর কি আছে, তারপর আসে, তারপর আছে হচ্ছে দেন। এই স্ট্রাকচারটা দেখেন, দেন। দেন, দেনও বলতে পারেন অথবা আপনি আফটার দ্যাট বলতে পারেন। দেন অর্থ হচ্ছে তারপর। দেন অর্থ কি, তারপর। দেন অর্থ কি, তারপর। দেন অর্থ কি, তারপর। দেন অর্থ কি, তারপর। দেন অথবা আফটার দ্যাট যে কোনো একটা বললেই হবে। এটার দুইটার অর্থ হচ্ছে তারপর। ওকে, দেখেন, দেন প্লাস সাবজেক্ট প্লাস মূল বার প্লাস এক্সটেনশন। দেন প্লাস সাবজেক্ট প্লাস মূল বার প্লাস এক্সটেনশন। এখন আমি কিভাবে এটা দিয়ে একটা সেন্টেন্স মেক করি দেখেন। যেমন ধরেন, দেন। দেন, দেন মানে কি, তারপর। এখন যদি বলি তারপর আমি যাই, দেন আই গো। তারপর আমি যাই। তারপর যদি বলি তারপর আমি পড়ি, দেন আই রিড। দেন আই রিড, তারপর আমি পড়ি। তারপর আমি খাই, দেন আই ইট, তারপর আমি খাই। তারপর আমি যাই, দেন আই গো, তারপর আমি পড়ি, দেন আই রিড, তারপর আমি খাই, দেন আই রিড। তারপর আমি কি করি, আমি খেলি। সাপোজ মনে করেন আমি খেলি, দেন আই প্লে। দেন আই প্লে। দেন আই প্লে। দেন আই প্লে, তারপর আমি খেলি। তারপর আমি কি করি, তারপর আমি চা খাই। চা, চা, এখানে একটা বোঝার বিষয় আছে, সেটি হচ্ছে চা মানে কি, আমরা চা হচ্ছে কি একটা পানি জাতীয়। সো আমরা কি চা কি পানির মতো খেতে পারি ডুব ডুব গিলে? পারি না। দ্যাট ইজ ওয়াই আপনাকে এখানে কি বলতে হবে, টেক বলতে হবে। ঠিক আছে? যেহেতু আমরা চুমুক দিয়ে চা খাই, সেক্ষেত্রে আমরা টেক ইউজ করবো। সো দেন আই টেক টি, তারপর আমি চা খাই। দেন আই টেক টি, তারপর আমি চা খাই। দেন আই টেক রেস্ট, তারপর আমি রেস্ট নেই। তারপর আমি রেস্ট নেই। দেন আই টেক রেস্ট, তারপর তারপর আমি রেস্ট নেই। দেন আই কি রিচ, আর ইএস সি এইচ, দেন আই রিচ, তারপর আমি পৌঁছাই। সো এইভাবে আমরা কানেক্টর মিশিয়ে বা কানেক্টর অ্যাড করে আমরা অনেকগুলো সেন্টেন্স আমরা নিজে থেকে তৈরি করতে পারবো। সো এখন হচ্ছে আমরা যাব হচ্ছে আফটার। আমরা জানি আফটার একটা প্রেপোজিশন, আর এটা আপনাকে মনে রাখতে হবে, প্রেপোজিশনের পরে যে বার্বটা থাকবে এই বার্বের সাথে অলওয়েজ আইএনজি যোগ হবে। অর্থাৎ এই যে গো দেখেন, এই যে গো আছে, এই গোটা যদি আমি আফটারের পরে নিয়ে যাই তাহলে এই গো এর সাথে একটা আইএনজি যোগ হয়ে যাবে। যেমন আমি এখানে ইউজ করেছি আফটার গোয়িং।
স্ট্রাকচারটা কি? আফটার প্লাস বার প্লাস আইএনজি, ঠিক আছে? ওকে, তারপর আসুন আফটার গোয়িং, যাওয়ার পরে। আফটার গোয়িং, যাওয়ার পরে। এখন এখানে আসেন, মূল স্ট্রাকচারে আছেন, আমি শিখি, আই লার্ন। এখন যদি বলি শিকার পরে, শিকার পরে, তাহলে কি হবে? আফটার লার্নিং, আফটার লার্নিং। আপনি এখানে অনেকগুলো সেন্টেন্স মেক করতে পারবেন, যেমন দেখেন আফটার, এফ টি ই আর, আফটার। আমি বলেছি যাওয়ার পরে, আফটার গোয়িং, আফটার গোয়িং। শিকার পরে, আফটার লার্নিং, আফটার লার্নিং। শিকার পরে, শিকার পরে, আফটার রিডিং, শিকার পড়ার পরে, আফটার রিডিং, আফটার রিডিং, আফটার রিডিং। তারপর হচ্ছে কি আফটার টেকিং, টেকিং টি, টেকিং টি, আফটার টেকিং টি, আফটার টেকিং টি, আফটার টেকিং রেস্ট, আফটার টেকিং রেস্ট, আফটার টেকিং রেস্ট মানে কি? রেস্ট নেওয়ার পরে, আফটার টেকিং রেস্ট, রেস্ট নেওয়ার পরে। আমরা এভাবে আরো অনেক সেন্টেন্স মেক করতে পারবো আফটার দিয়ে। সো আমরা হয়তো বুঝতে পেরেছি যে আমাদের তিনটি যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারগুলো আমাদের অলরেডি আমরা শেষ করে ফেলেছি এবং আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি যে কোনো একজনকে নিব, তাকে একটু টেস্ট করব যে সে আসলে কি বুঝতে পেরেছে কিনা। তাসফিয়া হাফিজ, আপনি একটু আনমিউট করেন। হ্যাঁ স্যার। ওকে, আমরা যেটুকু পড়িয়েছি সেটুকু বুঝতে পেরেছি? স্যার মোটামুটি। মোটামুটি বলতে কি একদমই বুঝলেন নাকি মোটামুটি বুঝতে পেরেছেন? না না, বুঝতে পেরেছি। ওকে, এখন আমি আপনাকে কিছু প্রশ্ন করব, আপনি শুধু জাস্ট উত্তর দিবেন। দেখেন, বলেন আমি যাই, ওকে স্যার। আই গো, আমি শিখি। আই লার্ন, ওকে, তারপর আমি যাই, দেন আই গো, তারপর আমি শিখি, দেন আই লার্ন, তারপর আমি খাই, দেন আই ইট, তারপর আমি চা খাই, দেন আই টি, দেন আই টেক টি, দেন আই টেক টি, রাইট। টেক টি, তারপর আমি রেস্ট নেই। দেন আই টেক রেস্ট, দ্যাটস লাভলি। তারপর আমি ঘুমাই, দেন আই স্লিপ, স্লিপ, দেন আই স্লিপ, স্লিপ, দেন আই স্লিপ। তারপর আমি ঘুমাই। ওকে, তারপর আমি বাজারে যাই। দেন আই গো টু মার্কেট, দ্যাটস লাভলি, এই তো হয়েছে। আচ্ছা, এখন বলেন বাজারে যাওয়ার পরে, বাজারে যাওয়ার পরে। আফটার আফটার গোয়িং মার্কেট, আফটার গোয়িং টু মার্কেট, দ্যাটস লাভলি, এই তো হচ্ছে। আফটার এই গোয়িং তো টু হ্যাঁ, আফটার গোয়িং টু মার্কেট। এখন দেখেন খাওয়ার পরে, আফটার ইট, আফটার ইটিং। আপনাকে মনে রাখতে হবে আফটার একটা হচ্ছে প্রেপোজিশন, আর এই আফটারের পরে যে ভার্বটা থাকবে হ্যাঁ সেটার মাঝে একটা আইএনজি যোগ হবে। যেমন এরকম হ্যাঁ, দেখেন, আফটার, ইটিং, হ্যাঁ আফটার ইটিং, খাওয়ার পরে, আফটার ইটিং, আফটার ইটিং, খাওয়ার পরে, যাওয়ার পরে, আফটার গোয়িং, আফটার গোয়িং, শিখার পরে, ওকে আফটার, স্যার, আফটার লার্নিং, আফটার লার্নিং। লার্নিং, তারপর হচ্ছে লার্নিং, হ্যাঁ পড়ার পরে, আফটার রিডিং, আফটার রিডিং। দেখছেন রিডিং, এখানে, হ্যাঁ এখানে কিন্তু মূল রিডিং, ভার্বটা হচ্ছে রিড। দেখেন এখানে মূল ভার্বটা কিন্তু রিড। আমরা হ্যাঁ, যখন একটা প্রিপোজিশন পাবো আফটার, তখন এগুলো হচ্ছে আমাদের মূল ভার্ব। আর এই মূল ভার্বের সাথে আমাদেরটা কি যোগ করতে হবে? আইএনজি যোগ করতে হবে। ঠিক আছে, এখন বলেন জি স্যার। খাওয়ার পরে। খাওয়ার পরে, হ্যাঁ, আফটার ইটিং, আফটার ইটিং। যাওয়ার পরে, আফটার গোয়িং, শিখার পরে, আফটার লার্নিং, পড়ার পরে, আফটার রিডিং, চা খাওয়ার পরে। আফটার টেকিং টি। দ্যাটস লাভলি, এই তো হয়েছে। আচ্ছা, এখন, এখন আপনি চিন্তা করতেছেন যে আহ, আপনি এখন চিন্তা স্যার করেন। জি বলেন, স্যার জি বলেন। স্যার খাওয়ার ইংরেজি কি টেকিং ও বলা যায়? না না, খাওয়ার ইংরেজি টেকিং বলা যাবে না, ইটিং বলতে হবে। যেমন আই ইট রাইস, আই ইট আচ্ছা, রাইস, আমি এখানে ভাত চা খাই। চা খাওয়ার ক্ষেত্রে টেকিং
টেকিং কেন হয়েছে এখন আমি উচ্চারণ হইতেছে কেন? এখন আমি আপনাকে বলাই। আচ্ছা, আপনি যখন ভাত খান তখন কি আপনি ভাত চুমুক দিয়ে খান? বলেন তো, বলেন। না স্যার। তাহলে ভাত আমরা চুমুক দিয়ে খাই না, ভাত আমরা জাস্ট হাত গিলে দিয়ে ফেলি, খাই। মানে দাঁত দিয়ে করে গিলে হাত দিয়ে মুখে হ্যাঁ দিয়ে খাই, তারপরে লোক খাই, হ্যাঁ সেক্ষেত্রে ইট হবে। স্যার ড্রিঙ্ক না ড্রিঙ্ক টি ড্রিঙ্কটি না, ড্রিঙ্কটি না, ড্রিঙ্ক ড্রিঙ্ক কখন হবে? ড্রিঙ্ক আচ্ছা হবে না, দেখেন, ড্রিঙ্ক হবে পানির ক্ষেত্রে। হ্যাঁ দেখেন, পানি, তারপর 7 আপ, পান কোল্ড ড্রিঙ্কস, পান করা স্যার। হ্যাঁ পান করা, এগুলো দেখেন। পানীয়র ক্ষেত্রে কি হবে? এটা সুমুক দিয়ে খাওয়া যাচ্ছে বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, চা হচ্ছে আমরা চুমুক দিয়ে খাই, সেক্ষেত্রে সেক্ষেত্রে হবে টেক, ঠিক আছে। আর পানি যখন আমরা খাই তখন আমরা ডব ডব গিলে ফেলি না, যখন আমরা হ্যাঁ, গিলে ফেলি একটা বিষয় পানি, তখন হবে ড্রিঙ্ক। বুঝতে পারছেন? তারপর হচ্ছে মেথড দেখেন, আমরা এখন মেথড দেখব। মেথডটি হচ্ছে, চলুন উপরে 3টি মেথড ভালোভাবে আয়ত্ত করে ডেইলি একটা রুটিন তৈরি করি। যেমন সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস এক্সটেনশন, দেন অথবা আফটার দ্যাট, দেন অথবা আফটার দ্যাট তারপর, দেন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস এক্সটেনশন, আফটার প্লাস ভার্ব প্লাস আইএনজি। এখন দেখেন আর আমি, এক্সটেনশনের জায়গাতে অবজেক্ট লাগাইলে হইব না? হ্যাঁ হবে হবে অবশ্যই, এই যে অবজেক্ট, এই যে অবজেক্ট লাগাই দিলাম। এটা এক্সটেনশনের এটা বলাটা একটু মুখের মধ্যে একটু বাজে আর কি, এই জন্য। ওকে ঠিক আছে, আপনি আপনি এক্সটেনশন বলেন, আপনি অবজেক্ট বলেন, নো প্রবলেম, আপনি জি অবজেক্ট বলেন, জি নো স্যার, প্রবলেম। ধন্যবাদ। ওকে, দেখেন আমরা এখন হচ্ছে আমাদের যে প্রতিদিন যা করি একদম ঘুম থেকে উঠে, সেরকম একটা আমাদের একটা মানে অ্যামেজিং একটা আমরা রুটিন আমরা পড়বো এখন এবং বুঝতে চেষ্টা করব। ঠিক আছে, সবাই রেডি তো? আমি সকালে ঘুম থেকে উঠি, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। এটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন অথবা অবজেক্ট বলতে পারেন। এখানে আই হচ্ছে সাবজেক্ট, গেট আপ হচ্ছে মূল ভার্বটা যেটা হচ্ছে আই গেট আপ আর ইন দ্য মর্নিং, আমি সকালে ঘুম থেকে উঠি। দেন আই দেন আই ওয়াশ মাই সেলফ, তারপর আমি আমার নিজেকে ধৌত করি। দেন আই ওয়াশ মাই সেলফ, দেন আই ওয়াশ মাই সেলফ। আচ্ছা, আমাকে একজন উত্তর দিন তো, এখানে মূল ভার্বটা কোনটা? এই দেন আই ওয়াশ মাই সেলফ এর ভিতরে একটা মূল ভার্ব ওয়াশ আছে, ওয়াশ, ওয়াশ ওয়াশ, ওয়াশ ওয়াশ ওয়াশ, ওয়াশ গুড, ওয়াশ, গুড। ধৌত এখন করা, দেখেন, ধৌত করা হ্যাঁ এটাই বাদ। হ্যাঁ, এখন আমি কি বলেছিলাম স্ট্রাকচারে, আফটার প্লাস ভার্ব প্লাস আইএনজি। এখন এই ওয়াশের সাথে কি হবে? একটা আইএনজি যোগ হবে, ওয়াশ যেহেতু আমরা আফটার পেয়েছি। তাহলে আফটার ওয়াশিং মাই সেলফ, আফটার ওয়াশিং মাই সেলফ, ওয়াশিং মাইসেলফ, হ্যাঁ নিজেকে ধৌত করার পরে আই গো টু মস্ক, আমি মসজিদে যাই। দেন আই মেক অ্যাবুলেশন, আমি অজু করি। এখানে মূল ভার্ব হচ্ছে মেক, ঠিক আছে, আই মেক অ্যাবুলেশন। আফটার মেকিং অ্যাবুলেশন, অজু করার পর আই সে প্রেয়ার, আমি নামাজ পড়ি। দেন আই রিটার্ন হোম, তারপর আমি বাড়ি ফিরি। আফটার রিটার্নিং হোম, বাড়ি ফেরার পরে আমি চা খাই, আই টেক টি, আই টেক টি। দেন আই স্টার্ট মাই ওয়ার্ক, তারপর আমি আমার কাজ শুরু করি। আফটার ওয়ার্কিং, কাজ করার পর আই টেক রেস্ট। ঠিক আছে, আই টেক রেস্ট, আমি বিশ্রাম নেই। ওকে, দেন আই টেক ব্রেকফাস্ট, তারপর আমি কি করি? নাস্তা করি। আফটার টেকিং ব্রেকফাস্ট, আফটার টেকিং ব্রেকফাস্ট, নাস্তা করার পরে আই টেক বাথ, আমি গোসল করি। দেন আই গো টু অফিস, আমি অফিসে যাই। আফটার গোয়িং টু অফিস, অফিসে যাওয়ার পর আই স্টার্ট মাই অ্যাক্টিভিটিস অফ অফিস। বুঝতে পারছেন? তখন আমি কি করি? আমার অফিসের কার্যক্রম শুরু করি। দেন আই ফিনিশ মাই ওয়ার্ক অ্যাট 2 o'clock, 2টায় আমার কাজ শেষ করি। আফটার ফিনিশিং ওয়ার্ক, এখানে ফিনিশ হচ্ছে এখানে মূল ভার্ব, যেহেতু আমরা প্রেপোজিশন আফটার পেয়েছি সেক্ষেত্রে মূল ভার্বের শেষে একটা আইএনজি যোগ হবে, অর্থাৎ আফটার ফিনিশিং ওয়ার্ক। ঠিক আছে, আই রিটার্ন হোম, আই রিটার্ন হোম, আমি বাড়ি ফিরি। দেন আই টেক রেস্ট, আফটার টেকিং রেস্ট আই টেক মাই লাঞ্চ, আমি আমার দুপুরে খাবার খাই। দেন আই স্লিপ ফর 2 hours, আমি 2 ঘন্টার জন্য ঘুমাই। আফটার স্লিপিং আই সে আসরস প্রেয়ার, আমি আসরের নামাজ পড়ি। দেন আই গো টু প্লে গ্রাউন্ড, আমি মাঠে যাই। আফটার গোয়িং টু প্লে গ্রাউন্ড আই প্লে সাম টাইম, আমি কিছুক্ষণ খেলি। দেন আই রিটার্ন হোম, তারপর আমি বাড়ি ফিরি। আফটার রিটার্নিং হোম আই সে মাগরিবস প্রেয়ার। দেন আই ওয়াচ টেলিভিশন, আফটার ওয়াচিং টেলিভিশন আই টেক মাই ডিনার। দেন আই সে মাই ইশার প্রেয়ার। আফটার সেইং ইশার প্রেয়ার
I go to bed and good night. বুঝতে পারছি? কারো কোনো প্রবলেম আছে? No, sir. বুঝতে পারছি, সবাই সবাই রেসপন্স করেন, বুঝতে পারছি? বুঝতে জি পেরেছি। স্যার। আজকে ক্লাসটা কি একটু ভালো লাগতেছে? জি স্যার। হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা আমরা দেখেন কত সহজে। আপনি একটা বিষয় চিন্তা করেন, আপনি এই ক্লাসের আগে যখন আপনি বাসায় ছিলেন বা বাইরে ছিলেন, তখন কি এই বিষয়গুলো জানতেন? বলেন তো, মন থেকে বলবেন, জানতেন? না No, তাহলে আপনার উপকারটা কি হয়েছে? আপনার বেনিফিটটা কি হয়েছে বলেন স্যার। আমাকে। স্যার প্রথম জাস্ট জানতাম, বাট লাস্টেরটা সম্পর্কে এত আইডিয়া ছিল না আর কি। হ্যাঁ হ্যাঁ, এখন তো মোটামুটি একটা ধারণা হয়েছে, তাই না? জি কেউ স্যার, যদি আমাকে জি বলে, স্যার, তিনটাই ক্লিয়ার এখন। হ্যাঁ, কেউ যদি আপনাদেরকে জিজ্ঞেস করে যে হোয়াট ডু ইউ ডু ইন ইউর এভরিডে, তোমার প্রতিদিন তুমি কি করো, তখন স্যার আপনি, এটা জানার পরে ভালো লাগতেছে। থ্যাংক ইউ ভেরি মাচ, জানার পরে ভালো লাগতেছে, আমি এটাই চাইছিলাম, ঠিক আছে, হ্যাঁ। আমি এটাই চাইছিলাম। এখন যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে যে তুমি সারাদিন কি করো, সেটা ইংলিশে বলো, আপনার জন্য কিন্তু একটা হ্যাঁ ইজি একটা স্যার পানিবাদ, পারবো। হ্যাঁ পানিবাদ মনে হয়ে যাবে। হ্যাঁ, আমরা এখন কিন্তু একটা প্রেজেন্টেশন দিতে পারি যে আমরা সারাদিন কি করি, রাইট? yes, sir. স্যার, আমি বুঝতে দিতে পারছি পারি। আমি। জি স্যার, অনেক ওকে, দ্যাটস ফাইন। সো বুঝতে কোনো প্রবলেম হলে আমাকে কিন্তু ইন্টারাপ্ট করবেন, আমি আপনাদেরকে বোঝাবো। 100 বার বুঝতে চাইলে আমি 100 বারই বোঝাবো, নো প্রবলেম, ঠিক আছে? 100 বার বুঝতে চাইলে আমি 100 বার বোঝাবো, নো প্রবলেম, কিন্তু বুঝে তারপর ক্লাস থেকে বের হতে হবে। তারপর এখানে কিন্তু আপনারা দেখবেন যে ওয়ান অফ মাই স্টুডেন্ট সেইস, এখানে হচ্ছে আমি গতকাল একটা ক্লাস নিয়েছি, জাস্ট এটুকু আপনি পড়ে যাবেন যে কি করেন সারা দিন বা দিন। আপনি এখানে জাস্ট এট ফার্স্ট থ্যাঙ্কস টু মাই ইনস্ট্রাক্টর রানা স্যার এরকম বলতে পারেন। তারপর এটা আমি তুমি গতকাল ক্লাস বুঝিয়ে দিচ্ছি, জাস্ট এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করতে হবে, আপনি যদি একবার প্র্যাকটিস করে না হয়, বা আপনি 50 বার প্র্যাকটিস করেন, আপনি যদি 50 বার প্র্যাকটিস করেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে এটা আমার মাঝে একটা পানিবাত হয়ে গেছে, আমি পারি এটা, এটা আমার কাছে ইজি। একটা লাইন বলবেন, পরে কি লাইন বলতে হবে এটা অটোমেটিক আপনার মুখ দিয়ে বের হয়ে যাবে। আসলে আমি মানে চেষ্টা করছি যে যদি স্ট্রাকচারালি শিখতে পারি পারফেক্ট ইংলিশটা, হ্যাঁ তাহলে হ্যাঁ সব জায়গাতে প্রেজেন্টেশনটা আবার পারফেক্ট হবে। হ্যাঁ হ্যাঁ, সেটা তো অবশ্যই। আচ্ছা, যেহেতু আপনি জয়েন হয়েছেন এবং আমি চেষ্টা করব আপনাদের সাথে থাকার জন্য, একটা মানে সিকোয়েন্স অনুযায়ী একটা যে স্পোকেন ইংলিশ আছে, আমরা আগে স্পোকেন ইংলিশটা শিখি, আমাদের কনভারসেশনটা কিভাবে অন্যের সাথে করতে পারবো জাস্ট এইটা শিখি জাস্ট। পরে আমরা বেসিক টু অ্যাডভান্স লেভেল যে গ্রামাটিক্যাল আছে, আপনি জি এটা জি এই কোর্সটা করেন, আপনি এখান থেকে অনেক গ্রামার শিখে যাবেন ইনশাল্লাহ। আমি আপনাকে এনশিওর করছি আপনি অনেক গ্রামার শিখে যাবেন এবং ইংলিশে পটু হবেন, ইংলিশে কথা বলতে পারবেন, আমি আপনাকে একদম গ্যারান্টি দিয়ে বলতেছি, ঠিক আছে? সো আপনি যেহেতু আমার ক্লাসটা একদম শুরু থেকে করেছেন এবং আমি সবগুলো স্ট্রাকচার নিয়ে বলেছি, প্রথম একটা স্ট্রাকচার, পরে হ্যালো হচ্ছে দ্বিতীয়, তারপর হচ্ছে তৃতীয় স্ট্রাকচার। প্রথম হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, তারপর হচ্ছে এক্সটেনশন, তারপর হচ্ছে দেন, দেন মানে কি তারপর, তারপর হচ্ছে আফটার মানে কি পরে। এখন মনে করেন আমি সকালে ঘুম থেকে উঠি, তারপর আমি নিজেকে ধৌত করি, ধৌত করার পর, এভাবে বলতে হবে আপনাকে, ঠিক আছে? আপনি কি রেডি জি আছেন? জি জি আমি পারবো ইনশাল্লাহ। ওকে, ঠিক আছে, আপনি শুরু করেন। আপনি যদি আপনার আমি যদি কি প্রবলেম সকাল ফেস থেকে করেন, শুরু করবো? হ্যাঁ প্রথম থেকে আমি কি শুরু আমি করেন, কি সকাল থেকে শুরু করবো? হ্যাঁ সকাল থেকে শুরু করেন। আচ্ছা আমি আচ্ছা একটু আচ্ছা কথা বলে নেই, আমার সিকোয়েন্স। হ্যাঁ জি আমি জি একটা কথা বলে নেই। জুয়েল ভাইয়া যেগুলো বলবে আমরা সবাই মনোযোগ দিয়ে শুনতে চেষ্টা করব, কারণ লিসেনিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর লার্নিং ইংলিশ। আমরা শুনে শুনে ইংলিশ শিখবো। দেখেন একটা কথা বলতে হয়, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা বাংলাটা কি মায়ের পেট থেকে শিখে আসছি? অবশ্যই না। আমরা একটু একটু বড় হয়েছি, একটু একটু শিখছি। কোথা থেকে শিখছি? আমাদের মা বাবা যখন কথা বলছে আমাদের সাথে, ভাই ব্রাদার বোন যারা কথা বলছে তাদের মাঝে, তখন আমরা শুনে শুনে শিখছি, নিজে থেকে কিন্তু একটা সময় হয়ে গেছে। তদ্রূপ ইংলিশটাও কিন্তু আপনাকে প্রচুর শুনতে হবে, শুনে শুনে শিখতে হবে। সো জুয়েল ভাইয়া যেগুলো বলবে আমরা মনোযোগ দিয়ে শুনবো, এবং শুনে শুনেও ইংলিশ শেখা যাবে, শেখা যায়। আমি বলেছি লিসেনিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর লার্নিং ইংলিশ, ফর ডেভেলপ দেয়ার ইংলিশ এভরিওয়্যার, অ্যান্ড এভরিওয়্যার ইংলিশ ইজ নিডেড। সো জুয়েল ভাই শুরু করেন, আমরা জুয়েল ভাইকে মনোযোগ দিয়ে শুনবো, শুরু করেন জুয়েল ভাই। I get up in the morning, then I wash myself. After washing myself, I go to mosque. Then I make Ablution. English এটা মনে নেই। Ablution. Then I make ablution. হ্যাঁ। After making ablution,
I say prayer. Then I return home. After returning home, I start my work. হ্যাঁ বলেন, সমস্যা নাই, বলেন। After working, I take rest. Then I take breakfast. After taking breakfast, I take bath. Then I go to office. After going to office, I start the activities. I start the office activities. হ্যাঁ হ্যাঁ বলেন। Then I finished my work at 4 p.m. Okay. 4 o'clock. Okay. 4 o'clock. 4 o'clock. After finishing work, I return home. Then I take rest. After taking rest, I take my lunch. Then I sleep for 2 hours. After sleeping, I say my prayers. Then I go to field for playground. Then I sorry, ভুল হচ্ছে মনে হচ্ছে। না, না, আপনি Then I বলেন, go to বলেন। field. হুম। Then I go to field for playing. I play there sometimes. হুম। Then I return home. After returning home, I say my Maghrib prayers. Is it okay? ইয়েস, ওকে, আপনি শুরু করেন, সুন্দর হচ্ছে। Then I watch television. Yeah. And then After watching watching television, after watching television, I take my dinner. I take my dinner. Then I say my Isha's prayer. Isha's prayer. হ্যাঁ। After saying prayer, I go to bed. Good night. ও মাই গড, ভাই আপনি এত ভালো করছেন কিভাবে? আমি জাস্ট স্পেসলেস। এখন মনে করেন আপনি এই যে বলতে পারছেন, আপনি ঘুম থেকে উঠে একদম সারা দিন কি করছেন না করছেন রাত অবধি আপনি বলতে পারতেছেন, আপনার কাছে কেমন ফিল হচ্ছে? জাস্ট আমি এইটুকু জানতে চাই। অ্যামেজিং আসলে মানে আমি কি বলবো, আসলে মানে পেস লাগা দিচ্ছিলাম তো, এজন্য একটু কনফিডেন্স লেস হয়ে কোনো যাচ্ছিল। সমস্যা নাই ভাই, কন্টিনিউ করে কোনো সমস্যা নাই ভাই। আমি যতটুকু বলছি আপনি এটুকু শুনছেন, শুনে এইটুকু বলতে পারছেন ভাই, ইটস এনাফ, এটাই পর্যাপ্ত। থ্যাংক ইউ। আপনি যখন বাসায় আরেকটু দেখবেন, আরেকটু প্র্যাকটিস করবেন, একদম ইজি হয়ে যাবে আপনার। আমি বুঝতেছি আপনার মনে একটা কনফিডেন্স কাজ করতেছে যে আমি পারতেছি। এট লিস্ট আমি দৈনন্দিন জীবনে একদিন কি করি, দিনে কি করি সবকিছু বলতে পারতেছি। কি ভাই, কেমন ফিল হচ্ছে? খুব ভালো, আমি বললাম তো খুব ভালো ফিল হচ্ছে। আসলে আমরা যে দৈনন্দিন যে কাজগুলো করি ওইগুলোর ইংলিশ কিন্তু ভোকাবুলারি সবাই কম বেশি জানে, কিন্তু কন্টিনিউ যেটা করতে হয় এটা সবাই জানে না। এটার জন্য মূল সমস্যাটা হয়। আপনার এখানে এটা শিখতে পারছি। হ্যাঁ, থ্যাংক ইউ ফর জয়েনিং উইথ মি। আপনারা বিগিনার লেভেলে আছেন, আপনারা ভুল করবেন, এটাই নরমাল, এটাই হচ্ছে একটা নরমাল বিষয়। কারণ আপনারা শিখতে চাচ্ছেন। আপনারা যখন ভুল করবেন তখন ওই ভুলটা কেন করছেন এটা ফাইন্ড আউট করতে চেষ্টা করবেন। যদি এভাবে ফাইন্ড আউট করতে চেষ্টা করেন, একটা সময় সাপোজ মনে করেন আপনি আজকে একটা ভুল করছেন, আপনি এটা শিখে ফেলছেন, আপনার একটা ভুল শিখা হয়ে গেল। আগামীকাল আপনি 3টা ভুল করছেন, এই 3টা ভুলই আপনি সংশোধন করছেন, তার মানে কি আপনার 4টা ভুল শিখা হয়ে গেল। এইভাবেই আপনাকে কন্টিনিউ করতে হবে। সামিরা খাতুন। Then I wash myself. After washing myself, then I make ablution. After making ablution, I say prayer. Then after I say prayer. Then I take rice. I eat rice. Then আপনি সিকোয়েন্স ঠিক রাখেন। I say prayer. Then I return home. After returning home, I eat rice. I take tea. এভাবে হবে, সকালবেলা হচ্ছে, সকাল থেকে শুরু করেছেন, এইভাবে বলেন I take tea. Then I start my work. হ্যাঁ, তারপর বলেন I take rest. হ্যাঁ। Then I take breakfast. হ্যাঁ। After taking breakfast, I take bath. হ্যাঁ। Then I go to school. হ্যাঁ। After going to school, I start my activities of school. That's right. Then Then I finish
Then my school finished at আচ্ছা 3 আচ্ছা o'clock. আমি এটা বলে দিই যেহেতু আপনি স্কুলে পড়েন আপনার স্কুলের কাজ শেষ করেন দেন আই ফিনিশ মাই স্টাডি এখানে আপনি ওয়ার্কের জায়গায় স্টাডি বসায় দিবেন STUDY স্টাডি বসায় দিবেন ঠিক আছে জাস্ট স্টাডি বসায় দিন আফটার আই ফিনিশ মাই স্টাডি এট 2 o'clock দুপুর 2টায় আমার পড়াশোনা শেষ করি ঠিক আছে তারপর বলেন After finishing my study, I Yes. return home. Home. Then I take rest. After taking rest, I take my lunch. Then I sleep for 2 hours. After sleeping, I say Asar's prayer. Then I go to field. হ্যাঁ After going to playground, I play some time. Then I return home. After returning home, I say my Maghrib prayers. Then I watch television. After watching television, I take my dinner. Then I say my Isha's prayer. After saying prayers, I go to bed. Good night. এন্ড গুড নাইট তারপর হচ্ছে রৌনক ঋতু Thanks for giving me a chance to say about my daily routine. Yeah. First of all, I get up in the morning, then I wash myself. After washing myself, I go to mosque, then I make ablution. After ablution, I say prayer and return home. Then return home. After returning home, I take tea. Then I start my work. After working, I take rest. Then I go to office. Then I take breakfast. After taking breakfast, I take bath. I take bath. Then I go to office. After going to office, I start the activities of office. Then I finish my দেন আই ফিনিশ মাই ওয়ার্ক এখানে that সামিরা খাতুন then I finish my work at 2 o'clock. After finishing work, I return home. Then I take rest. After taking rest, I take my lunch. Then I sleep for 2 hours. After sleeping, I say Asar's prayer. Then I go to playground. After going to playground, I play I play some time, then return home. After returning home, I say Maghrib's prayer, then I watch television. After watching television, I take my dinner, then I say my Isha's prayers. After saying prayers, I go to bed. Good night. সবাই হাততালি দেন Thank you. ও মাই গড রৌনক ঋতু ইউ ডিড গ্রেট আই এম জাস্ট স্পিচলেস এবং আপনার অ্যাকসেন্ট গুলো লাইক অ্যান নেটিভ স্পিকার ঠিক আছে আপনার অ্যাকসেন্ট গুলো একদম আমেরিকানদের মতো Thank you. জাস্ট আপনি প্র্যাকটিস করে যান কিপ প্র্যাকটিসিং প্র্যাকটিস করে যান ইনশাআল্লাহ ইউ উইল বি আ গুড স্পিকার ওয়ান ডে এন্ড বেস্ট উইশেস ফর ইউ I get up in the morning, then I wash myself. After washing myself, I go to mosque. Then I make ablution. After making ablution, I say prayer. Then I return home. After returning home, I take tea. Then I start my work. After working, I take rest. Then I take breakfast. After taking breakfast, I take bath. Then I go to office. After going to office, I started my activities of office. Then I finish my work at 2 o'clock. After finishing my work, I return home. Then I take rest. After taking rest, I take my lunch. Then I sleep for 2 hours. After sleeping, I say my Asar prayer. Then I go to playground. After going to playground, I pray some time. Then I return home. After returning home, I say my Maghrib prayer. Then I watch television. After watching television, I take dinner.
Then I say my Isha prayer. After saying prayer, I go to bed. Good night. থ্যাংক ইউ ভেরি মাচ রাতুল, তুমি শুনে শুনে শিখতে পারছো, এটার জন্য তোমাকে আমি অসংখ্য ধন্যবাদ তোমাকে জানাই। এন্ড আই অ্যাপ্রিশিয়েট ইউ যে তুমি একদম সিকোয়েন্স মেনটেন করে কোনো ভুল না করে সবকিছু বলতে পারছো। আই এম গ্ল্যাড টু ইউ।